আমি বেলাবো ফায়ার সার্ভিস থেকে স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলছি। আমরা গতকাল রাত্রে আনুমানিক 1টার দিকে একটা থানা থেকে, বেলাবো থানা থেকে ডিউটি অফিসার যিনি ছিলেন তার মাধ্যমে একটা মেসেজ পাই যে বেলাবো উপজেলার বিন্নাবাদ ইউনিয়নের বাওলারচর সুইচ গেটের কাছে দুটি ছেলে নদী সাঁতরে এক পার থেকে আরেক পার যাওয়ার পথে একজন সাঁতরে ওপার চলে যায়, আরেকজন মাঝপথে ডুবে যায়। সেই সংবাদের সূত্রে আমরা আজ সকাল 6:00 সময় আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন জায়গা তল্লাশি করে খুঁজে না পেয়ে আমি আমার কন্ট্রোল রুমকে জানাই এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে ভৈরব ফায়ার স্টেশন থেকে একটি দক্ষ ডুবুরি ইউনিট এনে আমরা সেই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। এক লোক এবার গেছে নাও তো নাও গিয়ে তালা মারা, এটা তালা মারা পরে তা একবার হাতের এবার আইসে পরে আমার লগে ইসারা বাচ্চা আছে, ইসারা আমার বইছি বইয়া বাই গেছে আপনার বাড়ি কোনো বাই, আমরা বাড়ি নবগঞ্জ বাই, এফে কী করুন বাই আসলেন ঘুরতাম বাড়িতে আমি কিছু বাই তো গুতরাও নাই গা, এক কাম করো তো হে দিতে যাওয়া না তো হে দিতে যাও গা, তো আমি এক কাম করে দিয়ে একটা নৌকা আছে আমি তোমার নৌকাটা হিচ্ছা তোমরা তুলে দিই ফারিয়ে যাও গা। যারা বলেন যে হ্যাঁ ফাইট নামে করছে নামা দেখছি দুটো হাতও দিচ্ছে, হাতও দেওয়া কত ঢুকাইছে আয় আমার যে এনাইছে পরে আমার যে এইটা হেবার গেছে গা, তা সে ডুব পড়ছে লগে একটা সেটা মারিছে লাস্টে যে আমি এখান থেকে নাওটা আনছি আইনা তো খুঁজছি পাইলাম। উনি আমার ভাই ছিলেন, আমি ওই ফরিদপুর ভাঙায় ছিলাম, আমি খবর পেয়েছি, খবর পেয়ে আসছি, ওই নদীতে ডুবে মারা গেছে, আমাকে রাত্রে ফোন দিয়ে বলছে, এই কিছু আর আমি বলতে পারছি না ভাই। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ থানা। আপনার কয় ভাই বোন? 3 ভাই 1 বোন। ও কত নম্বর ছিল? 3 নাম্বার। 3 নম্বর। জি। ওইখানে কি কাজ করতো? এখানে রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি? জি। আপনি কি কালকে রাত্রে খবর পেয়েছেন আজকে সকালে? আমি রাত্রে 11টার দিয়ে খবর পেয়েছি, তারপর আমি সকালে রওনা দিই।